প্রিয় দর্শক, আমরা আসছিলাম বটিয়াঘাটার ব্রিজ সংলগ্ন এক জায়গায় বেরলাম। এটা সিএসএস আভা সেন্টারের আগে না? আচ্ছা, এটা হচ্ছে বটিয়াঘাটা ব্রিজের আগে থেকলাম। আসেন, আপনারা আসেন, আপনাকে দেখাই। এটা হচ্ছে আপনার রেভারেন্ট বেনেডিক্ট মেমোরিয়াল স্কুল, স্থাপিত 1977 খ্রিস্টাব্দ, সরকার অনুমোদিত, ডাক জলমা, উপজেলা বটিয়াঘাটা, জেলা খুলনা। আমরা স্কুলটাকে দেখাই, সরকারি স্কুল ভবনটা, বিল্ডিংটার কি অবস্থা দেখেন, কত পুরনো স্কুল। এখানে নাকি বাচ্চারা ক্লাস করে। তবে পরিবেশটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে আমি দেখাই। দেখেন কত পুরনো বিল্ডিং, চেয়ার বেঞ্চগুলা ভাঙাচোরা। কতটা ঝুঁকিপূর্ণ স্কুলটা দেখেন, আপনারা না আসলে নিজেরা চোখে না দেখলেও বিশ্বাস করতে পারবেন না যে এটা একটা স্কুল। মানে আমাদের শিক্ষার কি অবস্থা দেখেন, একটা স্কুলের অবস্থা যদি এই হয়, একটা প্রাইমারি স্কুল, তার অবস্থান হচ্ছে এই। কয়েকটা বেঞ্চ দেখেন সব ভাঙাচোরা। আপনার হচ্ছে গিয়ে দরজাটার একটু অবস্থাটা দেখেন। এই হচ্ছে একটা দরজাটা, বাচ্চা ঢোকার সময় যদি এই দরজাটা কোনোভাবে যদি ভেঙে যায় বা হাতে লাগে, হাতটা কেটে যাবে। দেখেন এখানে দুইটা ক্লাসরুম ভাগ করা, মাঝখান থেকে আপনার হচ্ছে পার্টিশন দেওয়া। সেখানে হচ্ছে আপনার কি বলে এটারে, চটের কি দিয়ে জানো, বাঁশের, মুলি বাঁশের বেড়া বলা হয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাই হোক, বলা হয়। এইটা দিয়ে পার্টিশন করা। দেখেন কি অবস্থা। আরেকটু দেখাই এই ক্লাসটার অবস্থাটা দেখেন। এখানে কি কোনো পরিবেশ, একটা বাচ্চা পড়াশোনা করবে? কি পরিবেশে, কতটা অপরিচ্ছন্ন, ঝুঁকিপূর্ণ। দেয়াল সব ভেঙে ভেঙে চলটা ধরে পড়তেছে। দেখেন কতটা ঝুঁকিপূর্ণ, এখান থেকে দেয়াল খসে খসে পড়তেছে। আবার এখানে বেসগুলো ভাঙাচোরা, এলোমেলো। এখানে কি কোনো পরিবেশ বলেন? বাচ্চারা পড়াশোনা করে শিক্ষিত হবে কি? আমাদের স্কুলের যদি, বিশেষ করে সরকারি স্কুলগুলোর অবস্থা যদি এরকম থাকে, হ্যাঁ, আসলে কিছু বলার নাই। এখানে একটা বাচ্চারে জিজ্ঞেস করলাম যে এখানে কি এখনো পড়াশোনা করা হয়? তিনি বললো হ্যাঁ করা হয়। এদিকে তো এই অবস্থা। আর এই পাশে আসেন, আপনাদের আরেকটা জিনিস দেখাই, যেখানে বাচ্চারা খেলাধুলা করবে টিফিনের সময়, হ্যাঁ, সেইখানের অবস্থাটা আপনারা দেখেন। দেখেন জং পরে একদিক থেকে ছাড়াই গেছে। বাচ্চারা যদি এসব নিয়ে যদি ঝোলাঝুলি করে, একটু কাছে আসেন, আপনাদের আরেকটা জিনিস দেখাই। এই যে জিনিসগুলা, এই যে জং পরে পুরো ছাড়াই গেছে, এগুলা যদি বাচ্চারা এরপরে উঠে খেলাধুলা করে, এখানে লাগলে কি হবে আপনারা বুঝতে পারতেছেন? তাহলে বর্তমানে বাচ্চাদের ভবিষ্যৎটা কি, আমরা কি দেখি? আমি হাত জোর করে রিকোয়েস্ট করব, কর্তৃপক্ষ যারা আছেন তারা বিশেষ করে এই স্কুলটার দিকে একটু লক্ষ্য করেন। অন্তত এই পরিবেশটা যতটা ভালো করা যায় আপনারা সেই চেষ্টাটা একটু করেন।